মক্কার উত্তপ্ত বালুকাময় পরিবেশে তখন ইসলাম তার প্রাথমিক পর্যায়ে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে আল্লাহর বার্তা প্রচার করছেন। যারা হৃদয় আলো পেয়েছে তারা নির্যাতন সহ্য করেও ঈমানের ওপর দৃঢ়। কিন্তু কুরাইশ গোত্রের অনেক বড় নেতারা যারা সমাজে প্রভাবশালী, তারা এই নতুন ধর্মকে এক বিপদ হিসাবে দেখে। সেই সময় উমর ইবনুল খাত্তাব ছিলেন মক্কার একজন শক্তিশালী, জেদি, নির্ভীক ও বুদ্ধিমান ব্যক্তি। তিনি ছিলেন স্পষ্টভাবে ইসলামের বিরোধী। তার মনে বিশ্বাস ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ঐক্য নষ্ট করছেন, দেবতাদের অসম্মান করছেন এবং সমাজে বিভক্তি তৈরি করছেন। উমরের ব্যক্তিত্ব এমন ছিল যে তার সামনে কেউ দাঁড়াতে সাহস করত না। তিনি ছিলেন দেহে যেমন বলশালী, তেমনি চিত্তেও দৃঢ়। একদিন উমর রাগে ফুঁসে উঠে সিদ্ধান্ত নিলেন মোহাম্মদকে হত্যা করবেন। তিনি মনে করলেন এই মানুষটিকে সরিয়ে ফেললেই ইসলাম নামের নতুন ধর্ম শেষ হয়ে যাবে। তরবারি কোমরে বেঁধে আগুনে রূপ নেওয়া চোখে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বের হলেন। তার মুখমণ্ডল ছিল ভয়ঙ্কর, যেন কেউ সামনে পড়লেই চূর্ণ হয়ে যাবে। পথে তিনি এক কুরাইশ সদস্যের মুখোমুখি হন। লোকটি জেনে অবাক হলেন উমর এমন ভয়ঙ্কর উদ্দেশ্যে বের হয়েছেন। তখন সেই ব্যক্তি কৌশলে বললেন, তুমি মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছ? আগে তো নিজের পরিবারের খবর নাও। তোমার বোন ফাতেমা ও ভগ্নিপতি সাইদ ইবনে জাইদ তো ইতোমধ্যেই মুসলমান হয়ে গেছে। এই কথা শুনে উমরের রাগ যেন বিস্ফোরিত আগ্নেয়গিরির মতো জ্বলে উঠল। মোহাম্মদের আগে নিজের ঘরে বিদ্রোহ! তিনি এক দৌড়ে তার বোনের বাড়ি পৌঁছালেন, যেখানে তারা তখন এক সাহাবীর কাছ থেকে কোরআনের আয়াত শিখছিলেন। দরজার বাইরে থেকেই তিনি কোরআনের সুমিষ্ট ধ্বনি শুনতে পেলেন। ভেতরে প্রবেশ করে তিনি তীব্র রাগে তার বোন ও ভগ্নিপতিকে মারধর করলেন। ফাতেমার মুখে আঘাত লাগল, রক্ত ঝরতে লাগল। কিন্তু সে মুহূর্তে উমর বুঝতে পারলেন এই নারী, যিনি তার বোন, যিনি রক্তে ভিজে গেছেন তবুও সাহস হারাননি, তিনি কেবল মুখে নয় অন্তর দিয়ে ঈমান এনেছেন। তখন উমর বললেন, তোমরা কি পড়ছিলে? আমাকে দাও, আমিও পড়তে চাই। তার বোন বললেন, তুমি নাপাক অবস্থায় কোরআনের বাণী ছুঁতে পারো না, আগে গিয়ে পবিত্র হয়ে এসো। তিনি আশ্চর্যভাবে নরম হয়ে গেলেন, গিয়ে গোসল করলেন। ফিরে এসে একটি পাণ্ডুলিপিতে লেখা আয়াতগুলো পড়তে শুরু করলেন। এই ছিল সূরা তোহা। প্রথমবারের মতো উমর যখন কোরআনের শব্দ শুনলেন, তা যেন বজ্রপাতের মতো তার অন্তরে আঘাত করল। কিন্তু সেই আঘাত ধ্বংসের নয়, ছিল জাগরণের। তিনি পড়লেন, তাহা, আমরা তোমার প্রতি কোরআন অবতীর্ণ করিনি তোমাকে কষ্ট দেওয়ার জন্য। এই শব্দগুলো তার বুক কাঁপিয়ে দিল। তিনি থমকে গেলেন। পড়তে পড়তে তার চোখ ভিজে উঠল, হৃদয়ে গলে গেল। তিনি মুখে উচ্চারণ করলেন, এ তো মানুষের কথা নয়, এটা তো নিশ্চয়ই আল্লাহর বাণী। এইবার উমর তার তরবারি কোমরে বেঁধে আবার রওনা হলেন, কিন্তু এবার রাসূলকে হত্যা করতে নয়, তার কাছে গিয়ে ইসলাম গ্রহণ করতে। তিনি গেলেন দারুল আরকামে, যেটি ছিল ইসলাম প্রচারের এক গোপন ঘাঁটি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলিত হতেন। দরজায় কড়া নাড়তেই সাহাবীরা ভয়ে আঁতকে উঠলেন, কারণ উমর আসছে শুনে তারা ভাবলেন আজ হয়তো বড় বিপদ আসছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভয়ে বললেন, দরজা খুলে দাও, যদি আল্লাহ চায় সে নিজে এসে যাবে ঈমান নিয়ে। দরজা খুলতেই উমর ভেতরে প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে এক নিঃশব্দ মুহূর্তে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ আল্লাহর রাসূল। আশপাশের সাহাবীরা আনন্দে কেঁদে ফেললেন। মুসলমানদের হৃদয়ে যেন বিদ্যুৎ ঝলকানি খেলে গেল। আজ উমর, যিনি ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রু, তিনি আজ ঈমানের পথে। রাসূল সাল্লাল্লাহু সেই মুহূর্তে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, কারণ তিনি বহুদিন ধরেই দোয়া করতেন, হে আল্লাহ, উমর ইবনে খাত্তাব অথবা আবু জাহালের মধ্যে যাকে তুমি চাও তাকে ইসলাম দান করো। আর আল্লাহ উমরকে বেছে নিয়েছিলেন। এরপর যা ঘটল তা ছিল অবিশ্বাস্য। উমর ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, আজ থেকে আমি আর লুকিয়ে ইবাদত করব না। আমি কাবা ঘরে যাব এবং প্রকাশ্যে জানাবো যে আমি মুসলমান।
সেই দিন থেকেই ইসলাম কেবল একটি গোপন বিশ্বাস নয়, বরং প্রকাশ্য শক্তি হয়ে উঠল। কুরাইশরা আতঙ্কে পড়ল, কারণ তারা জানত উমরের মতো একজন বীর ও সিদ্ধান্তপ্রবণ ব্যক্তি যখন মুসলমান হয় তখন তাকে কেউ সহজে থামাতে পারবে না। উমরের ইসলাম গ্রহণ ইসলামের ইতিহাসে এক মোড় ঘুরিয়ে দেয়। এরপর তিনি হন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, যার শাসনে রোম ও পারস্যের মতো সাম্রাজ্য ইসলামের ছায়াতলে আসে। কিন্তু এই সমস্ত গৌরবের সূচনা হয়েছিল একটি হৃদয় পরিবর্তনের মুহূর্ত থেকে, যেখানে এক ভয়ঙ্কর লোক আল্লাহর বাণী শুনে কেঁদে ফেলে এবং তার শত্রুর কাছেই এসে নিজেকে সমর্পণ করে।